ভারত আর ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচে দুই দলের ডিফারেন্সটা ছিল ফিল্ডিং। টিম ইন্ডিয়া অসাধারণ ফিল্ডিং করলো এবং ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করে গেল, এবং ইংল্যান্ড ফিল্ডিং খুবই খারাপ করেছে এবং তাই জন্যই তারা ফাইনালে যেতে পারেনি, সেমিফাইনালেই তারা বিদায় হয়ে গিয়েছে। তোমরা নিজেই দেখতে পেলে সঞ্জু স্যামসন 15 রানে ব্যাটিং করছিল এবং হ্যারি ব্রুক খুবই সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিল, এবং সেই সঞ্জু স্যামসন 89 রান করলো 42 বলে। কতটা ড্যামেজ হলো ইংল্যান্ড সেখানে তোমরা নিজেই বুঝতে পারছো। লাস্ট মুহূর্তে ভারত যখন ব্যাটিং করছিল, হার্দিক পান্ডিয়ারও একটা ক্যাচ ছেড়েছিল ইংল্যান্ডের ফিল্ডাররা, এবং হার্দিক পান্ডিয়া তারপর দুটো ছক্কা মেরেছিল। সেখানে দুটো ছক্কা ইম্পর্টেন্ট ভারতের জন্য ছিল। তোমরা নিজেই দেখতে পেলে 7 রানে ভারত ম্যাচ জিতলো। তো কতটা ইম্পর্টেন্ট সেই দুটো ছক্কা তোমরা নিজেই ভাবতে পারো ভাই। তারপর যখন ভারতের দল ফিল্ডিং করতে এলো, কি ফিল্ডিং করলো আজকে ভারতের দল তোমরা নিজেই দেখতে পেলে। অক্ষর প্যাটেল দুটো যে ক্যাচ ধরেছে, অবিশ্বাস্য ক্যাচ ধরেছে, কেউ ভাবতে পারেনি, এবং এত সুন্দরভাবে যে ফিল্ডিংটা টিম ইন্ডিয়া করতে পেরেছে, সেই ফিল্ডিংয়ের জন্য আজকে টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পেরেছে। হ্যারি ব্রুক যে এই টি-20 বিশ্বকাপে সব থেকে বেশি ফর্মে ছিল, সেই হ্যারি ব্রুকের ক্যাচটা অক্ষর প্যাটেল কিভাবে ধরলো ভাই তোমরা নিজেই দেখতে পেলে। উল্টা দৌড়ে গিয়ে বাউন্ডারি কানাতে ক্যাচ ধরেছে অক্ষর প্যাটেল, অসাধারণ ক্যাচ, জবরদস্ত ক্যাচ এবং ম্যাচ চেঞ্জিং ক্যাচ তোমরা ভাবতে পারো। এবং তারপর বিল জ্যাক্স কিভাবে ব্যাটিং করছিল, 20 বলে 34 রান সে করে নিয়েছিল এবং জবরদস্ত খেলছিল, অসাধারণ খেলছিল, জেকব ব্যাথেলের সাথে পার্টনারশিপ করছিল, এবং সেই সময় কিভাবে বাউন্ডারি কানাতে ক্যাচ ধরলো, নিজে ক্যাচ ধরলো এবং শিবম দুবেকে ফরওয়ার্ড করে দিল। সেই ক্যাচটা অক্ষর প্যাটেলের নামে যাবে না, শিবম দুবের নামে যাবে, কিন্তু 100% ক্রেডিট কিন্তু অক্ষর প্যাটেলের ভাই। জবরদস্ত আজকে ফিল্ডিং হয়েছে আমাদের টিম ইন্ডিয়ার, এবং সেই ফিল্ডিংয়ের জন্যই আজকে দুই দলের ডিফারেন্স তৈরি হয়েছে মাত্র 7 রানের, এবং দুই দল অসাধারণ ক্রিকেট খেলেছে, জবরদস্ত ক্রিকেট খেলেছে, এবং টিম ইন্ডিয়া শুধুমাত্র আজকে ফিল্ডিংয়ের জন্য ম্যাচ জিততে পেরেছে, এবং ইংল্যান্ড ফিল্ডিংয়ের জন্য এই ম্যাচটা হেরে গিয়েছে এবং এই টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, এবং টিম ইন্ডিয়া ফিল্ডিংয়ের জন্য আজকে ফাইনালে প্রবেশ করে গিয়েছে বন্ধুরা। তো জবরদস্ত ম্যাচ হলো দুই দলের মধ্যে, সেমিফাইনালের মতোই হয়েছে, দুটো দল একই রকম ছিল, এবং আজকে সেটা প্রমাণ হলো দুটো দলই জবরদস্ত খেললো, কিন্তু ইংল্যান্ড দল যে পিছিয়ে থেকে গেল 7 রানে, একমাত্র ফিল্ডিংয়ের জন্য ভাই।